3S ফর্মুলা আমাদের মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আমরা কি তাহলে হতাশ না? হতাশ না এই অর্থে যে আসার দুটো দিক আছে। নাম্বার 1 হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই, ভবিষ্যতে আর কেউ টিকতে পারবে না। যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক। এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু সাঈদের মতো জীবন দিতে হবে এই ছেলেগুলোকে, আবার মুগ্ধের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে। নাম্বার 2 হচ্ছে আসার দিক যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে, এরপরে এখন জেনারেশন দিকে আরও ডেভেলপ করেছে, আলফা জেনারেশন চলে আসছে। তারা বলতেছে এখন আবু সাঈদ মুগ্ধের মতো আমরা জীবন দেব না, তার আগেই ফেসিবাদের ঘাড় মটকে দেব। এবং সেই ঘাড় মটকে দেওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘাড় মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মটকে দিচ্ছেন, কথা বলছেন, কিছুক্ষণ পরে উনি নাই। কেন নাই? আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা, কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে, কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা। এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে 5ই আগস্ট, তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়ের আগে। আমি মিডিয়ার কাছে মানি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছি জুলাইয়ের আগে, তারপরে 5 তারিখে এটা ডিক্লারেশন হয়েছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে। সেই জন্য 3S ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছি, ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই স্টেটটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে। সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে। সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই, অথচ হামলা হচ্ছে কোথায়? মসজিদে। কেন মসজিদে হামলা করছেন কেন? আর মসজিদে শুধু হামলা করে তো কোনো সমাধান নেই। আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনী রক্তাক্ত হচ্ছে, তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না, সেখানে আমার ভোট নিতে হবে না। তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে, তাহলে ইলেকশনের মতো এত বড় একটা মানে ফেস্টিভ্যালে, আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন, আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভ্যালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, ঈদের উৎসব করতে হবে। তো ঈদের উৎসব করতে হলে তো আগের 1 মাস রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি, রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা না, রোজা মানে সংযম। তো আমাদের সংযম কোথায়? আমাদের সংযম তো জিহ্বারই সংযম নাই, যে যার মতো কথা বলে দিচ্ছি। শুধু কথা বলে দিচ্ছি না, জিহ্বা কেটেও ফেলতেছি। কথা বলবেন কি, তার আগে তো কথা জিহ্বা কেটে ফেলে দেওয়া হচ্ছে। সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে, তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে যেটা বলা হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে এই জিনিসগুলো? বাধ্য তো আমাকে করতে হবে। তার জন্য মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি, তাহলে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানই আমাকে আবার আসামি কাঠ করে দাঁড় করাবে। জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনই বলেছেন, তাদেরকে জুলাই যোদ্ধা না, তাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে, এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আজকে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে, তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন অশান্তি সৃষ্টি করবে, সেটা মাথায় রেখেই তো আমাদের ইলেকশনের জন্য সামনের দিকে আগাতে হবে সিনসিয়ারলি। নাম্বার 2 হচ্ছে সিরিয়াসলি। আমরা যদি সিরিয়াসলি নিজেদেরকে নিতে পারি যে না, আমরা দেশ এবং জাতির প্রশ্নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না, আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি। আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, মাসুদ ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই। আমরা আবার টাকা তো খরচ করছি না, এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার, তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি। এটা একজন মানুষের আত্মকর্মসংস্থানের ব্যাপার, সেটার জন্য আমরা তার জন্য 15 বছর 20 বছর ধরে কাজ করতেছি। বলছি এই টাকা এগুলো ইসের মতো, কর্পূরের মতো, ওনাদের ভাষায় বলছি, এগুলো কর্পূরের মতো উড়ে যাবে। টাকা দেবেন নির্বাচনের আগের দিন। ভাবছেন, আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা? আপনারা সাংবাদিক বৃন্দ, সচেতন সুধীবৃন্দ আছেন, আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন যে এটার জন্য ওয়েট করে আছেন। আসুন, নাম্বার 3 হচ্ছে আমাদের সিক্রেটলি, অর্থাৎ কে কি কোথায় কি করতেছি, এটা যত বেশি আমরা ফোকাস করব, তার চেয়ে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে
নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরা বসে এই দেশটা আমাদের, সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করব। এই দেশটা আমাদের, আমরা কেউ মালিক হতে যাব না, আমরা কাউকে দাসও বানাবো না। এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ড সেট আপ যদি করা যায়, তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন, এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি, তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দেশটাকে কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।